নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আপনাকে নিয়ে যে জল্পনা যেটা একটা শুরু হয়েছে যে আপনি নাকি বিজেপিতে যোগদান করতে পারেন এবং না, কখনো না। মমতা ব্যানার্জি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোনো জায়গায় যাবো না। কথা হয়তো আমার সবার সঙ্গে রিলেশন আছে, সবার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু বিজেপিতে যাবো না। ইভেন আমি যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলায়, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। দাদা, হাওড়া লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হতে পারে বলে একটা জল্পনা ছড়িয়েছিল এবং আপনিও হাওড়া লোকসভায় দাঁড়াতে চেয়েছিলেন এবং হাওড়ার বাসিন্দারাও আপনাকে চেয়েছিল, এরকম একটা সূত্রের খবর, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে প্রার্থী করা হয়নি। তো সেটা নিয়ে কিছু বলবেন? একটা কথা বলি, হাওড়ায় আমার প্রার্থী না করলেও কোনো অসুবিধা নেই, আমার তো এটা নিয়ে কোনো ক্ষোভ নেই। আমার ক্ষোভ হচ্ছে এই লোকটাকে ছাড়া আরো অনেকে ছিল, সেই লোকদের দিতে পারত। বলছি তৃণমূলের প্রতি কি আপনার কোনো অভিমান আছে দাদা? তৃণমূলের প্রতি কোনো অভিমান নেই, মমতা ব্যানার্জির প্রতি কোনো অভিমান আমার নেই। আর প্রসূন ব্যানার্জির নাম নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? প্রসূন ব্যানার্জির মতো বাজে ক্যান্ডিডেট আমার মনে হয় হাওড়ায় যা, মানে একটা সেন্সিটিভ জায়গা। হাওড়ার মানুষরা আবেগপ্রবণ মানুষ, আবেগের জায়গায় ওনার আবেগ নেই। আবেগ ছাড়া লোক না দাঁড় করানোই ভালো ছিল। প্রসূন ব্যানার্জিকে যদি প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করতো তাহলে কি আপনি খুশি হতেন? 100%। আমি তার জন্য মমতা ব্যানার্জি যাকেই ক্যান্ডিডেট করতে সেটাই আমার ক্যান্ডিডেট। আচ্ছা, এরকম আর একটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জন্য একজনের নাম হয়তো পাঠিয়েছিলেন, মেবি হয়তো ওটা আপনারই নাম, কিন্তু শেষ পর্যন্ত সেই নামটাকে কেটে দেওয়া হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, এই ব্যাপারে আমার বক্তব্য ছিল, কিন্তু এই বক্তব্য ফোনে যাবো না, ফেস টু ফেস একদিন আসবেন, কথা বলে নেবো। আপনি কি এবার টিকিট চেয়েছিলেন, মানে অসন্তুষ্ট এরকম শোনা যাচ্ছে? আমি হয়তো কোনো জিনিস চাইলাম, হয়তো নাও পেতে পারি, চাইলেই যে পাওয়া যায় তা না। 19 সাল থেকে তো চেয়ে বসে আছেন, 19, 21, 24 পাইনি, কি হবে? আমার কপালে নেই, সেই জন্য হয়নি। কপালে যেদিন দেবে সেদিন হবে। মানে আপনি অসন্তুষ্ট, কিন্তু মানে টিকিট না? আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস করেছি 81 থেকে। আমি কংগ্রেসই করা ছেলে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি দিদিমণির সঙ্গে আছি 84 থেকে, দিদিমণির সঙ্গে 84 থেকে এসে আমি দিদিমণির সঙ্গেই রাজনীতি করি। না, যেটা শোনা যাচ্ছে আপনি দিল্লিতে চলে গেছেন, দিল্লিতে বিজেপির সঙ্গে কথা বলছেন। না। আচ্ছা, মানে ওখানে দিল্লির কোনো বিজেপি নেতা অনুরাগ ঠাকুর? দিল্লি না, কলকাতারই দাদা। উনি দিল্লিতে একটু ভর্তি হয়েছেন, ওনাকেই দেখতে এসেছিলাম আমি। না, যেটা শোনা যাচ্ছে অনুরাগ ঠাকুর বা দিল্লির কোনো নেতা বাত্রা এদের সঙ্গেও? না, আমি কারোর সঙ্গে দেখা করিনি, একটা লোকের সঙ্গে দেখা করিনি। কথা আমি সবার সঙ্গেই বলতে পারি, কারণ ওই স্পোর্টস ময়দানে ইন্ডিয়ান অলিম্পিকের প্রেসিডেন্ট, আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, আমার ইন্ডিয়ান অলিম্পিকে একটা ভোট আছে বাংলার হয়ে, সেই জায়গাটা থেকে আমি তো সবসময় কথাই বলতে পারি। আমার সঙ্গে কল্যাণ চৌবের কথা হয়, অনুরাগ ঠাকুরের কথা হয়, আরো অনেকের সঙ্গে কথা হয়, তাতে কি আছে, যায় আছে কি? বাত্রাজির সঙ্গে কথা হয়, হতেই পারি। মানে বিজেপিতে যাচ্ছেন না, এটা পরিষ্কার আছে? একদম 100%। কিন্তু অসন্তুষ্ট, টিকিট না পেয়ে একটু ক্ষোভ রয়েছে? না, আমার কোনো ক্ষোভ নেই। আমার শুধু ক্ষোভ একটাই, প্রসূন ব্যানার্জির মতো মানুষকে ওইখানে ক্যান্ডিডেট না করে অন্য আরো অনেকে ছিল। নমস্কার, আমি বাবুন বন্দ্যোপাধ্যায়। আমি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই। আমি বিজেপিতে যাচ্ছি, এটা একটা ফেক নিউজ। আমি বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যতদিন থাকবে ততদিন আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, নেত্রীর সঙ্গে থাকবো। এটা আমার জনগণের কাছে, সবার কাছে এই বার্তা আমি পৌঁছে দিলাম। আপনাকে নিয়ে যে জল্পনা যেটা একটা শুরু হয়েছে যে আপনি নাকি বিজেপিতে যোগদান করতে পারেন এবং না, কখনো না। মমতা ব্যানার্জি যতদিন জীবিত থাকবে ততদিন পর্যন্ত কোনো জায়গায় যাবো না। কথা হয়তো আমার সবার সঙ্গে রিলেশন আছে, সবার সঙ্গে কথা বলতে পারি, কিন্তু বিজেপিতে যাবো না। ইভেন আমি যতদিন পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছে বাংলায়, ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছে। দাদা, হাওড়া লোকসভা কেন্দ্রে আপনাকে প্রার্থী করা হতে পারে বলে
একটা জল্পনা ছড়িয়েছিল এবং আপনিও হাওড়া লোকসভায় দাঁড়াতে চেয়েছিলেন এবং হাওড়ার বাসিন্দারাও আপনাকে চেয়েছিল, এরকম একটা সূত্রের খবর, কিন্তু শেষ পর্যন্ত আপনাকে প্রার্থী করা হয়নি। তো সেটা নিয়ে কিছু বলবেন? একটা কথা বলি, হাওড়ায় আমার প্রার্থী না করলেও কোনো অসুবিধা নেই, আমার সেটা নিয়ে কোনো ক্ষোভ নেই। আমার ক্ষোভ হচ্ছে এই লোকটাকে ছাড়া আরো অনেকে ছিল, সেই লোকদের দিতে পারত। বলছি তৃণমূলের প্রতি কি আপনার কোনো অভিমান আছে দাদা? তৃণমূলের প্রতি কোনো অভিমান নেই, মমতা ব্যানার্জির প্রতি কোনো অভিমান আমার নেই। আর প্রসূন ব্যানার্জির নাম নিয়ে কি আপনার কোনো সমস্যা আছে? প্রসূন ব্যানার্জির মতো বাজে ক্যান্ডিডেট আমার মনে হয় হাওড়ায় যা একটা সেন্সিটিভ জায়গা, হাওড়ার মানুষরা আবেগপ্রবণ মানুষ, আবেগের জায়গায় ওনার আবেগ নেই, আবেগ ছাড়া লোক না দাঁড় করানোই ভালো ছিল। প্রসূন ব্যানার্জিকে যদি প্রার্থী না করে অন্য কাউকে প্রার্থী করতো তাহলে কি আপনি খুশি হতেন? 100%। আমি তার জন্য মমতা ব্যানার্জি যাকেই ক্যান্ডিডেট করতে সেটাই আমার ক্যান্ডিডেট। আচ্ছা, এরকম আর একটা জানা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় হাওড়ার জন্য একজনের নাম হয়তো পাঠিয়েছিলেন, মেবি হয়তো ওটা আপনারই নাম, কিন্তু শেষ পর্যন্ত সেই নামটাকে কেটে দেয়া হয়েছে। দেখুন, আমি একটা কথা বলি, এই ব্যাপারে আমার বক্তব্য ছিল, কিন্তু এই বক্তব্য ফোনে যাবো না, ফেস টু ফেস একদিন আসবেন, কথা বলে নেবো। আপনি কি এবার টিকিট চেয়েছিলেন, মানে অসন্তুষ্ট এরকম শোনা যাচ্ছে? আমি হয়তো কোনো জিনিস চাইলাম, হয়তো নাও পেতে পারি, চাইলেই যে পাওয়া যায় তা না। 19 সাল থেকে তো চেয়ে বসে আছেন, 19, 21, 24 পাইনি, কি হবে? আমার কপালে নেই, সেই জন্য হয়নি। কপালে যেদিন দেবে সেদিন হবে। মানে আপনি অসন্তুষ্ট, কিন্তু মানে টিকিট না? না, আমার তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বক্তব্য হচ্ছে তৃণমূল কংগ্রেস করেছি 81 থেকে, আমি কংগ্রেসই করা ছেলে। আমি একটা জিনিস বিশ্বাস করি যে আমি দিদিমণির সঙ্গে আছি 84 থেকে, দিদিমণির সঙ্গেই 84 থেকে এসে আমি দিদিমণির সঙ্গেই রাজনীতি করি। না, যেটা শোনা যাচ্ছে আপনি দিল্লিতে চলে গেছেন, দিল্লিতে বিজেপির সঙ্গে কথা বলছেন। না, দিল্লিতে এসে আমার এক দাদা আছেন, দাদা খুব অসুস্থ, দাদাকে এসে আমি দেখতে এসেছিলাম। আচ্ছা, মানে ওখানে দিল্লির কোনো বিজেপি নেতা অনুরাগ ঠাকুর? দিল্লি না, কলকাতারই দাদা, উনি দিল্লিতে একটু ভর্তি হয়েছেন, ওনাকেই দেখতে এসেছিলাম আমি। না, যেটা শোনা যাচ্ছে অনুরাগ ঠাকুর বা দিল্লির কোনো নেতা বাত্রা এদের সঙ্গেও? না, আমি কারোর সঙ্গে দেখা করিনি, একটা লোকের সঙ্গে দেখা করিনি। কথা আমি সবার সঙ্গেই বলতে পারি, কারণ ওই স্পোর্টস ময়দানে ইন্ডিয়ান অলিম্পিকের প্রেসিডেন্ট, আমি বেঙ্গল অলিম্পিকের প্রেসিডেন্ট, আমার ইন্ডিয়ান অলিম্পিকে একটা ভোট আছে বাংলার হয়ে, সেই জায়গাটা থেকে আমি তো সবসময় কথাই বলতে পারি। আমার সঙ্গে কল্যাণ চৌবের কথা হয়, অনুরাগ ঠাকুরের কথা হয়, আরো অনেকের সঙ্গে কথা হয়, তাতে কি আছে, যায় আছে কি, বাত্রাজির সঙ্গে কথা হয়, হতেই পারি। মানে বিজেপিতে যাচ্ছেন না, এটা পরিষ্কার এখন? একদম 100%। কিন্তু অসন্তুষ্ট, টিকিট না পেয়ে একটু ক্ষোভ রয়েছে? না, আমার কোনো ক্ষোভ নেই, আমার শুধু ক্ষোভ একটাই, প্রসূন ব্যানার্জির মতো মানুষকে ওইখানে ক্যান্ডিডেট না করে অন্য আরো অনেকে ছিল।